সালাত আরবি শব্দ, কোরআনের ভাষা, তাই না? হাদিসের ভাষা, কোরআনের ভাষা। কোরআনের ভাষায় উচ্চারণ করলে নেকি পাওয়া যায়, শাব্দিক নেকি, তাই না? শব্দগত নেকি পাওয়া যায়। এজন্য সিয়াম কোরআনের ভাষা। সিয়াম কিসের ভাষা? কোরআনের ভাষা। অতএব সিয়াম বলবো, নেকি পাবো, তাই না? আর সিয়ামকে আমরা বুঝি হচ্ছে রোজা। এটা থাকার নিয়ম কি মাহফুজা বলতে পারো? রোজা থাকা বা সিয়াম থাকার নিয়মটা কি? কিভাবে, কখন পর্যন্ত, কখন থেকে? কে বলতে পারো? আদিব, কখন থেকে? এটা হচ্ছে আপনার 60 দিন না হলে। এদিক শোনো, খেয়াল করে। সুবহে সাদিক থেকে শুরু করে, সুবহে সাদিক মানে কখন? ভোর ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর খাওয়া যাবে না, ফজরের ওয়াক্তের আগে খেতে হবে, তাই না? ফজরের ওয়াক্তের আগ থেকে শুরু করে একেবারে মাগরিব অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়টায় যাবতীয় পানাহার, কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। পানি, শরবত, দুধ, ডাবের পানি, হ্যাঁ, ইত্যাদি কোনো কিছু খাওয়া যাবে না। ফলোয়ার করে ফেলতেছ? আচ্ছা, ফলোয়ার করে তারপরে এবার শোনো, তাহলে বুঝতে পারলাম কি, সেই ফজর থেকে শুরু করে একেবারে এশান মাগরিব পর্যন্ত আমরা খাবো না, না খেয়ে থাকবো, তাই না? পানি খাবো? কোনো শরবত খাবো না। তারপরে তোমার খানা খাওয়া যাবে? যাবে না। আর যারা খাচ্ছে তাদের কাছেও বসবো না, ঠিক আছে? খাওয়া থেকে দূরে থাকবো, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবো। কওলুজ জুর, মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ, তাই না? একদিন মিথ্যা বললে 40 দিন ইবাদত কবুল হয় না। এই জন্য মিথ্যা মোটে বলাই যাবে না, সত্য কথা বলতে হবে, তাই না? সত্য কথা বলবো, সৎ পথে চলবো, কোনো খারাপ কাজ করা চলবে না। রমজানেও চলবে না, অন্য কোনো সময়ও চলবে না। শুধু রমজানে খানা থেকে বিরত থাকবো, রাতে খাবো, দিনে খাবো না, তাই না? ইফতারি করব সবার আগে আগে, সাথে সাথে ইফতারি করব, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, মনে থাকবে? ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতারি করব, ঠিক আছে তো? তো আমরা আগামীকাল থেকে এই সিয়াম পালন করবো। আর তারাবি পড়বো, বড় যারা আছে, বড়, এই যে আদিব, তারপরে তাহসিন, হাবিবুর, সায়েম, তাই না? এগুলো সবাই কি করব? তারাবি পড়বো। মাহফুজা, মারিয়াম, তারপর সাফা, চেষ্টা করবো তারাবি পড়ার চেষ্টা